এই মুহূর্তে নজর রাখবো পার্ক স্ট্রিটে। সেখানে অফিস থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে যার দেহ উদ্ধার হয়েছে তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। পার্ক স্ট্রিটের অফিস থেকে দেহ উদ্ধার মুর্শিদাবাদের বাসিন্দা সন্তোষ ঘোষের দেহ উদ্ধারে চাঞ্চল্য। 5 তলার বন্ধ ঘর থেকে দেহ উদ্ধার হয়, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। আবারও আপনাদের জানিয়ে রাখবো পার্ক স্ট্রিটে অফিস থেকে দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদের বাসিন্দা সন্তোষ ঘোষের দেহ উদ্ধার হয়েছে পার্ক স্ট্রিটের অফিস থেকে। 5 তলার বন্ধ ঘর থেকে তার দেহ উদ্ধার হয়, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা। যদিও ঘটনার পিছনে কি কারণ, কিভাবে তার মৃত্যু হলো তা ইতিমধ্যেই জানার চেষ্টা চলছে। বন্ধ ঘর থেকে সন্তোষ ঘোষের দেহ উদ্ধার হয়, যিনি মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। পার্ক স্ট্রিটের অফিস থেকে তার এই দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও আপনাদের জানিয়ে রাখবো পার্ক স্ট্রিটে অফিস থেকে দেহ উদ্ধার। 5 তলার বন্ধ ঘর থেকে মুর্শিদাবাদের বাসিন্দা সন্তোষ ঘোষের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। পার্ক স্ট্রিটে অফিস থেকে দেহ উদ্ধার মুর্শিদাবাদের বাসিন্দা সন্তোষ ঘোষের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। 5 তলার বন্ধ ঘর থেকে তার দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। তলার বন্ধ ঘর থেকে দেহ উদ্ধারের ঘটনা, মুর্শিদাবাদের বাসিন্দা সন্তোষ ঘোষের দেহ উদ্ধার হয়েছে। প্রতিনিধি অভিরূপা সাহা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, কি জানা যাচ্ছে? সন্তোষ ঘোষ তার মৃত্যু হলো কিভাবে, কি জানতে পারছো? দেখো সৌমজিৎ, তোমাকে একটা ছবি দেখাবো। ঠিক যেখানে আমরা রয়েছি একেবারে রাস্তার ওপরেই পার্ক স্ট্রিটের যে বহুতল, সেই বহুতলের যে 6 তলার রুম রয়েছে, বিল্ডিংয়ের রয়েছে, সেই বিল্ডিংয়ের 6 তলার বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে দেহ। এবং সন্তোষ ঘোষ নাম হচ্ছে, তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। যেটা ওই বিল্ডিংয়ের যারা কর্মচারীরা রয়েছেন তারা বলছেন যে ওই ব্যক্তি দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই এই বিল্ডিংয়ে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে তারা যেটা জানাচ্ছেন যে মাঝখানে 2 দিন অফিস বন্ধ ছিল। কর্মীরা যখন কাজে যোগ দেন তারা দেখতে পান যে দীর্ঘক্ষণ তাকে ডাকাডাকি করা হয়, কিন্তু কোনো রকম সাড়া শব্দ মেলেনি। এবং তাৎপর্যপূর্ণভাবে তারা যেটা বলছেন, একজন পরিচারিকা তিনিও এসেছিলেন এবং দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হয়, কিন্তু কোনো রকম সাড়া শব্দ না মেলায় খবর দেওয়া হয় পার্ক স্ট্রিট থানায়। এবং তোমাকে দেখাচ্ছে সেই ছবি চিত্র সাংবাদিক প্রসন্ন নস্কর। যে বিল্ডিংয়ের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বিল্ডিংয়েরই যে 5 তলার রুম রয়েছে, সেই রুম থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির দেহ। সন্তোষ ঘোষ মুর্শিদাবাদের বাসিন্দা। এবং পুলিশ সূত্রে যেটা খবর, যে ওই ব্যক্তিকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এবার তার কোনো রকম মানসিক সমস্যা ছিল কিনা বা কর্মক্ষেত্রে কোনো রকম সমস্যা ছিল কিনা, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন তদন্তকারী আধিকারিকেরা। এই অফিসেরই যিনি কর্মী রয়েছেন তিনি বলছেন যে ওই ব্যক্তি, যেটা তোমাকে বললাম, যে দীর্ঘ বেশ কয়েক বছর ওখানে কাজ করতে নিরাপত্তা রক্ষী হিসেবে মুর্শিদাবাদের বাসিন্দা। এবং যেহেতু দীর্ঘ বেশ কয়েক বছর কাজ করতেন, ফলে তার সঙ্গে একটা সম্পর্ক ছিল, প্রত্যেকেরই ভালো সম্পর্ক ছিল। কিন্তু যেহেতু মাঝখানে 2 দিন অফিস বন্ধ ছিল, ফলে অফিস বন্ধ থাকার জেরে ঘরের ভিতরে কি হয়েছে সেটা পরিষ্কার নয় বা বোঝা সম্ভব নয়। তবে দেহে কোনো রকম এক্সটার্নাল ইনজুরি মার্কসও নেই, যেটা কর্মীরা বলছেন বা পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে। ফলে যেহেতু কোনো রকম এক্সটার্নাল ইনজুরি মার্কস নেই, ফলে দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই তবে বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু পার্ক স্ট্রিটের মতো এত ঘন জনবসতিপূর্ণ এলাকা, এবং যেহেতু গোটা বিল্ডিংটাই একটা কমার্শিয়াল বিল্ডিং, বহু অফিস রয়েছে বহুজাতিক সংস্থার, সেই অফিসেরই একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে ওই নিরাপত্তা রক্ষীর দেহ। তাদের স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সৌমজিৎ, বেশ, ধন্যবাদ অভিরূপা। পরবর্তীতে নজর রাখো।